কিছু নাই, এই জন্য পোস্টেও আছে। কিন্তু আমাদের দেশে কিন্তু গাজর পর্যাপ্ত পরিমাণে হয় মোফাজ্জল ভাই। হ্যাঁ, এটা সত্যি কথা। কিন্তু আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ গাজর হওয়া সত্ত্বেও কিন্তু প্রতি বছর বাইরে থেকে কিন্তু 12,000 মেট্রিক টন গাজর আমদানি করতে হয়। হ্যাঁ, একমাত্র এই গাজরগুলো আমরা প্রক্রিয়াজাতকরণ করতে পারি না, বিশেষ করে কোল্ড স্টোরে রাখতে পারতেছি না। আপনার যে হাতে যে অস্ত্র, এটা কি গাজর উঠাবেন এটা দিয়ে? এটা গাজর ওঠানোর যন্ত্র। এটা থেকে নর্মাল যন্ত্র, এটা থেকে আরো হেভি লাগে। কন্টিনিউ কাজ করার দরকার, তাদের জন্য এটা আরো মোটা দরকার, আরো বড় দরকার। এটা একবার ছোট একটা জিনিস, ছোট কাজ করার জন্য। এটা দিয়ে তাহলে আমাদের গাজর উঠাবেন? এটা দিয়ে উঠে আপনি যদি আজকে দেখেন। তো চলেন আমরা যাই। হ্যাঁ, চলেন। আমাদের মোফাজ্জল ভাই আসতেছেন, সে গাজর দেখাবে আমাদের কি পরিমাণ গাজর আছে বা কি সাইজ হয়েছে গাজর, সেই গাজর গুলো আমাদের মোফাজ্জল ভাই এখন দেখাবে। তো চলেন মোফাজ্জল ভাই, এটাই তো আমাদের গাজরের। হ্যাঁ, এটাই গাজরের ক্ষেত। হ্যাঁ, এটাই হলো গাজর চাষ করছি আমরা খাবারের। এটা এটা আপনাদেরকে দেখানো। এটা থেকেই মোফাজ্জল ভাই দিবে। আপনার গাজর, অনেক গাজরই আপনার নষ্ট হয়েছে। মোফাজ্জল ভাই, এই গাজর গুলো নষ্ট হয়েছে কিসের জন্য? সাধারণত ওই যে কোল্ড স্টোর রাখতে পারতেছেন না, তাই? কোলেস্ট্রল রাখতে পারতেছি না। আপনার কোলেস্ট্রল যে আমাদের গাজর উঠায় রাখ। আমার দেশে ওয়েদারটা যত পরিমাণ আপনার হয়েছে এখন, মনে করেন আমাদের অনেক সিচুয়েশনের বাইরে ওয়েদার, মানে আমরা সহ্য করতে পারবো, ফসল কিভাবে তাপমাত্রা সহ্য করবো। জায়গা জায়গা দেখেন অনেক গাজর কইচে হয়ে গেছে। আপনাদেরকে অনেক গাজর উঠায় দেখাবো। মোফাজ্জল ভাই, এই যে গাজরের গাছগুলো তো অনেক নাজুক অবস্থা, মানে গাজর কি বাড়তি হয়ে গেছে এখন? এই দেখেন 1 2 3 4 5 6 আর একটা গাজর এখানে ছিল। তো আপনার দেখেন এই গাজরগুলো আমাদের ভুল হয়েছে কোন জায়গায়। আপনার গাজরগুলো যেভাবে হওয়ার দরকার ঠিক হয়েছে, ঠিকই গাজর মিস হয় নাই, কিন্তু এত পাশাপাশি এত পরিমাণ গাজর হইলে, কোনো ফসল হইলে আপনার বাড়ার সুযোগ পায় না। একজন আরেকজন ধরে রাখে, এই জন্য বাড়ার কোনো সুযোগ পায়। যেমন হয়তো জায়গা পাইছে, এই গাজরটা দেখেন এটা থেকে আলাদা। সবাই আপনার কটা গাজর বলছিলাম? 6টা না, 7টা গাজর। এই দেখেন 7টা গাজর থেকে এই গাজরটা সবার থেকে আলাদা, ওই জায়গাটা বেশি পাইছে। আরে এই গাজর গুলো ঘন হওয়াতে ওই গাজর গুলো বৃদ্ধি পায় না। এই আরেকটা না, 8টা হয়ে গেছে এখন। 8 এই 9টা দানাগুলো বেশি পড়ছে, কিন্তু রেজাল্ট ভালো ছিল না এখানকার। আপনি এই এতটুকু জায়গাতে দেখাইলাম, দেখেন একদম মাত্র 6 ইঞ্চি জায়গার ভিতরে দেখেন, পাশে 3 ইঞ্চি, লম্বা 6 ইঞ্চি। এর ভিতরে কটা গাজর? 3 6 7 8 9টা গাজর। এই জন্য হয়তো মানে ফাঁকা ফাঁকা করে উড়াই দেখাবো আপনাদেরকে এখন। এই যে আমার আপনার সামনে দেখেন এই যে গাজরটা, এখনো 2টা গাজর হয়ে গেছে গা, এই 3টা গাজর। এই জন্য ফাঁকা ফাঁকা, এটা খুব একটা ভালো পাবো না রেজাল্ট। ছোট ছোট ছোট। আপনার এই দেখেন গরমের কারণে গাজর পচে গেছে অলরেডি, বৃষ্টি নাই, আপনার কিছু নাই, এই জন্য পোস্টেও আছে। এখান থেকে উঠাচ্ছে, আপনারা দেখেন এই যে একদম পচে গেছে জমি গাজরগুলা। গাজরগুলো নষ্ট হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, ভালো ভালো সাইজ মোটামুটি ভালোই আছে না? এটার সাইজ মোটামুটি দেখেন আপনারা। এটা সুন্দর সাইজ, অনেক সুন্দর সাইজ হয়েছে। হ্যাঁ, একটা ভালো গেছে। এটা সাইজ বড় বড় না ফসল ভাই? অনেকটা ভালো। এটার আপনি এটার চাষটা ভালো হয়েছে, সুন্দর সুন্দর সাইজ হয়েছে এই ক্ষেতের। এটার ফসলটা অনেক ভালো হয়েছে, তাই না মোফাজ্জল ভাই? অনেকটা ভালো। হ্যাঁ, এটা বিশাল বিশাল সাইজের গাজর। ওকে, দেখো এই গাজর গুলা মোটামুটি অনেকটা ভালো সাইজ। সাইজটা অনেক সুন্দর হয়েছে গাজরের, দেখতেই পারতেছেন। এই গাজরের এই সাইজগুলো বেশ পারফেক্ট সাইজ। এগুলা কি এখন কোল্ড স্টোরে রাখবেন আপনারা? না, কোল্ড স্টোরে যে রাখার মতো আর ক্যাপাসিটি নাই আপনার। কিন্তু আমাদের দেশে কিন্তু গাজর পর্যাপ্ত পরিমাণে হয় মোফাজ্জল ভাই। হ্যাঁ, এটা সত্যি কথা। কিন্তু আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ গাজর হওয়া সত্ত্বেও কিন্তু প্রতি বছর বাইরে থেকে কিন্তু 12,000 মেট্রিক টন গাজর আমদানি করতে হয়। হ্যাঁ, একমাত্র এই গাজর গুলো আমরা
প্রক্রিয়াজাতকরণ করতে পারি না, বিশেষ করে কোল্ড স্টোরে রাখতে পারতেছি না। না, কোলেস্টোর আমাদের বাংলাদেশে কোলেস্টোর সেই পরিমাণ স্বল্পতা, নাই। হ্যাঁ নাই। আপনারা একটা জিনিস চিন্তা করেন, কৃষি দিক দিয়ে বাংলাদেশ থাকবে 1 নাম্বার। আর বাংলাদেশে আপনার যে কোনো জায়গায় আপনার ফসল আপনার ফালায় ছিটান, দানা ছিটান, সেখানেই ফসল হইব। ফসল আমাদের দেশটা আল্লাহর আমাদের এরকমই একটা বরকতি দেশ, কিন্তু আমরা কিন্তু যেভাবে করার দরকার সেভাবে করতে পারি না। কিছু কিছু আমাদের সিস্টেম নাই। যেমন আমার মনে করেন যে গাজরগুলো আমি করি, যে গাজর ক্ষেতগুলো করি, এই ক্ষেতগুলো আপনার কোলেস্টোর, আমার নিজস্ব কোনো কোলেস্টোর নাই। আর যাদের কোলেস্টোর রাখি তারাও কিন্তু ব্যবস্থা করে রাখতে পারে না, কিন্তু তাদের কাছেও কিন্তু আমরা সেবাটা পাই না। কিন্তু আপনি কি জানেন যে এই বছর আরো 3টা আপনার চেম্বার তৈরি হয়েছে গাজরের, কোলেস্টোর? হ্যাঁ, বাংলাদেশে। কিন্তু এটা আমার যে হইছে কথা ঠিক আছে, কিন্তু আমার ধারণার বাইরে। কিন্তু এখান থেকে নিয়ে যেমন বিক্রি করুম, এখানে যেমন আপনি দেখেন, নিজে চোখে দেখেন, ক্ষেতের ভিতরে বস্তা থেকে আছে, কোলেস্টোর থেকে আনতে আনতে আমি সেটা দাম পাবো কিনা সেটাও আমি বলতে পারি না। কিন্তু এখন যে 3টা চেম্বার তৈরি হয়েছে, এখানে প্রায় 3000 মেট্রিক টন আপনার গাজর কিন্তু সংরক্ষণ করা যাবে 6 থেকে 8 মাস। তবে আমাদের দেশে যে পরিমাণ গাজর হয়, সেই পরিমাণ গাজর যদি আমরা কোল্ড স্টোরের মাধ্যমে রাখতে পারি, 6 থেকে 8 মাস যদি আমরা রিজার্ভে রাখি, সেই গাজর দিয়ে কিন্তু সারা বাংলাদেশে চাহিদা মিটে যায় সারা বছর। হ্যাঁ, তাহলে আমাদের আর এই 19,000 মেট্রিক টন গাজর বাইরে থেকে আমদানি করতে হয় না। তো দর্শকদের আপনি দেখান যে আপনার এই জমিতে তো গাজরের এই অবস্থা যে কোল্ড স্টোর করতে পারতেছেন না, জিনিস পচতেছে। কিন্তু আমাদের আরেকটি যে জায়গা আছে বা আরেকটি যে আপনি করছেন, ওই ক্ষেত্রে আমাদেরকে দেখাবেন যে ওখানে কি পরিমাণে গাজর হয়েছে। ওটাতে মনে হয় ভালো হবে, কিন্তু আমাদের এই গাজর ক্ষেত্রে বোধহয় একটু সমস্যা হয়েছে, তাই না মোফাজ্জল ভাই? না না, এদিকে সবার ক্ষেত্রেই সমস্যা হয়েছে, যে আমি যে একলা কৃষক তা না। আচ্ছা। আমাদের যারা প্রতিবেশী ভাই যারা করেন তাদেরও সমস্যা হয়েছে। এটা আপনার এই গাজরের বীজটা দেখেন, এগুলো বিদেশ থেকে আসে, ডলার হিসেবে আমরা কিনি, কিন্তু আমাদেরকে কোনো ছাড় দেয় না। অথচ কোলেস্টোরে আমাদের পর্যাপ্ত কোনো জায়গা নাই। আমরা অনেক কোলেস্টোরে গেছিলাম, সেখানে বলতেছে তাদের কোনো জায়গা, খালি কোনো জায়গা নেই। আচ্ছা। আর আমরা মনে করেন কৃষক, আমাদের তো অল্প জমি, আমরা তো এত বড় কৃষক কোলেস্টোর তৈরি করা আমাদের মাধ্যমে সম্ভব না। এই জন্য জমিতে রেখে আমরা ফসলগুলো বিক্রি করতে পারি। এখন তো এই জমিতে তো আপনার মোটামুটি ভালোই হয়েছে। হ্যাঁ, এই জমিতে হ্যাঁ, গাজর গুলা বেশ বড় বড় গাজর। এখন মানে এই জমিতে এই ঠান্ডা অবস্থা রেখেই যা বিক্রি করা যায় না, এই তো কোলেস্টোরে রাখা সম্ভব না, কারণ যেহেতু পর্যাপ্ত জায়গা নাই। তো মোটামুটি এই জমিতে আপনার গাজরের ফসলটা কিন্তু ভালো হয়েছে দেখি মোফাজ্জল ভাই। হ্যাঁ, এটাতে মোটামুটি অনেকটা ভালো হয়েছে। হ্যাঁ, এটা অনেক সুন্দর হয়েছে। আপনাদের গাজর দেখালেন, এখন আমরা খামারে চলে যাচ্ছি। মোফাজ্জল ভাই এই গাজরগুলো এখন বাছাই করতেছে, আপনারা দেখতেই পারতেছেন। কিন্তু কালারটা গুলো তো খুবই সুন্দর হয়েছে মোফাজ্জল ভাই, কালার গুলো অনেক সুন্দর। এটা সত্যি, এটা খাইতেও তো মিষ্টি, অনেক মিষ্টি, খাইতেও মিষ্টি। এটা চায়না জাত, তাই না মোফাজ্জল ভাই? এটা জাতটা চায়না না? চায়না না, হ্যাঁ, তাহলে হলো আপনার জাপানি একটা জাত। এটা জাপানি একটা জাত, চায়না গুলো আরো লম্বা লম্বা হয়, তাই না? এটা খাটো খাটো। তো দর্শক, আজকে এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আপনাদের সাথে কোনো এক ভিডিওতে। সামনে আমরা আবারও এরকম খামারিদের ভিডিও নিয়ে আসব। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।